কি আর আতঙ্ক, ওরা 26-এ হারার আতঙ্কে আমি টিকিট কাটতে গেছি, যেখানে টিকিট কাটবো কলকাতা যাবো, ওখান থেকে চলে যাবো। কোথায় টিকিট কাটতে গেলেন? ঘোকসাডাঙ্গা স্টেশনে টিকিট কাটতে গিয়েছি। সেই স্টেশনের মধ্যে ওরা 10-12 জন মিলে আমার বিক্ষোভ দেখানো শুরু করলো। তো বিক্ষোভ দেখা কোনো ব্যাপার নেই, আমার কোনো ফ্যাক্টর নেই। বিক্ষোভ দেখানোর সাথে সাথেই ওরা আমার গাড়ি থেকে ঘিরে মানে বাঘ বিতণ্ডা করা শুরু করে। আমি কোনো কিছু জবাব দিইনি, কোনো কথা বলিনি। হ্যাঁ, ওরা স্লোগান দিচ্ছে, স্লোগানের কোনো জবাব হয় না। স্লোগান দিচ্ছে দিক। এর মধ্যেই আমার টিকিট কাটা হয়ে গেল। ড্রাইভার আসলো, ড্রাইভারকে বললাম যে গাড়ি ঘুরাও, চলো, আমি গাড়ি ঘুরিয়ে আসবো। ওরা গাড়ির সামনে দাঁড়িয়েছে, গাড়ির সামনে দাঁড়িয়ে নানান স্লোগান শাউটিং করছে। ভাই, স্লোগান শাউটিং করলে তো অনেকক্ষণ ধরে হলো, তো দেখলাম তো। আমি বললাম যে আমাকে যেতে দাও। আমার সিকিউরিটি সামনে ছিল, সিকিউরিটিদের উপরে ওরা মানে ঘুষা শুরু করলো, মারা শুরু করলো। তারপরে সিকিউরিটি তো কিছু বলে নাই, মারডাং খেয়ে আমার গাড়িটাকে পাস করে দেওয়ার বুদ্ধি করলো। যখন আমি গাড়িটাকে পাস করে চলে আসছি, তখন পিছন থেকে তৃণমূলের সেই ছেলেরাই হিল। আপনার কোনো নিরাপত্তা রক্ষী আহত হয়েছে? হ্যাঁ, তো এরা আগামী 26-এ হারবে তার আতঙ্ক। সেই আতঙ্কে ওরা যেখানে যাকে যেভাবে পাচ্ছে সুযোগ বুঝে এরকম আক্রমণ করছে। এতে বাংলার মানুষ ভালোবাসবে না, বাংলার মানুষ এবার জবাব দিয়ে দেবে। এই ঘটনার প্রতিবাদে কি করলেন আপনারা? এফআইআর করলাম থানায়। এফআইআর করে এখন আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি। মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মনের গাড়ি ভাঙচুরের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে নেই। 21শে জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ঘোকসাডাঙ্গা স্টেশনে গিয়েছিলেন। সুশীলবাবু হয়তো সেখানে কি কারণে গিয়েছে আমার জানা নেই। বিধায়ক সুশীল বর্মনকে এলাকার মানুষ, সেখানকার স্থানীয় মানুষেরা এবং দলীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রশ্ন করেছিল যে চারিদিকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, বাংলায় কথা বলছে বলে বাংলার শ্রমিকদেরকে বারে বারে হয়রানির শিকার হচ্ছে। আপনি বিধায়ক হিসেবে কি ভূমিকা পালন করেছেন বা তাদের জন্যে আপনি কি কর্তব্য করেছেন? তিনি তার সদুত্তর না দিয়ে বরং তার গাড়ি থেকে তার একজন লোক প্ররোচিত করে এবং সেখান থেকে একটা বচসা হয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেখানে বহু মানুষ উপস্থিত ছিল। কে বা কারা সেই গাড়ি ভাঙচুর করেছে সে ব্যাপারে আমাদের জানা নেই এবং আমাদের দলীয় কর্মীরা সেই ঘটনার সঙ্গে জড়িয়ে নেই, এটুকু আমরা নিশ্চিত হয়েছি। কারণ ইতিমধ্যে আমি এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি, স্থানীয় যারা সেখানে ছিল তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বিষয়টি জানালো যে বিধায়ককে প্রশ্ন করাতে তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং তার গাড়ি থেকেই বিভিন্নভাবে প্ররোচনা করা হয় এবং সেখান থেকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।